লা লা লা। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন মার্চেস ওয়ার্ল্ডে। আমি মার্চে আম্মু বলতেছি ফ্রম লন্ডন। তো আজকে হচ্ছে আমাদের এখানে 20 তারিখ 2024-এর 20 তারিখ। তো এই বছর তো আমি কোনো আমাদের গার্ডেন দেখালাম না, গার্ডেনিং কিছুই করা হয় নাই। তো দেখেন এই ফুলটা কি সুন্দর ফুল, একটা এইখানে দুইটা গাছ আছে, একটা গাছ থেকে হয়েছে আর একটা ওই যে কলি আসতেছে, দেন অ্যানাদার ওয়ান। কত সুন্দর ফুল আসছে। এইবার কিছুই করা হয় নাই। এটা হচ্ছে মরিচের চারা দিচ্ছে, সেই চারাগুলা আলহামদুলিল্লাহ মার্চ, সেই চারাগুলা এখানে দেওয়া হয়েছে, বাট যাই না, যেমনটা তেমনই আসছে, এখনো কিছুই হয় নাই। আর এগুলো তো আমার জানেন, এগুলো হচ্ছে আমার লেমন ট্রিগুলা। এগুলো সময় লাগে লেমন আসতে, মানে তো এটা 10 বছর পর্যন্ত লাগবে, দেন এগুলা থেকে ফুল হবে, আরও মানে বয়স্ক হতে হবে এদেরকে। 3টা এখানে আছে একসাথে। আর এখানে আমি এবার গার্ডেন আসাই হয় না আসলে, অ্যাকচুয়ালি কোনো কাজই করা হয় নাই। তো কত বছর যা ছিল সেইখান থেকে ওই যে মিন্টের এটা আমরা এখানেই থাকে, এখান থেকে বারবার হয় টমেটো। আর এইবার শুধু এইখানে পালং শাক, এটাকে বলে পালং শাক, এইটা আর এইটা এখান থেকে একবার খাওয়া হয়েছে, আরও আসতেছে, আরও হবে, মানে পাতা কাটলে আরও হয় বলে। পুঁই শাক গাছ, টমেটো, আর এটা হচ্ছে বেগুন, এটাও টমেটো। বেগুন গাছটা মনে হয় ভাবি দিছে একটা, আমি আসলে জানি না। আর এটাও একটা হলো পালং শাক। এইখানে আরো কিছু আছে, এই যে ভাবি দিছে, নানা যে আম্মু, এই যে এখানেও এটাও এক ধরনের পালং শাক, এখান থেকেও হবে, এখানে খাওয়া হয়েছে, আরো হবে। ও মার্চ, এটা তো পড়ে গেছে মার্চ। এই যে এই গোলাপ গাছটা অনেক ভার হয়ে গেছে। তো আপেল পাড়া দেখাইছিলাম, আপেল কিছুটা গাছে আছে, আর ওই দেখেন আপেল পড়ে আছে এখনো। এই আপেলটা আরো কি কয়েকটা গাছে আপেল আছে, ওই যে দেখা যাচ্ছে। এবার আপেলের সাইজটা খুব বড় হয়েছে, আর কি বলে, কোনো পোকা নাই, ভালো। এই যে এখানেও আছে আপেল দুইটা, ওই যে দেখা যাচ্ছে। তো গত বছর আমাদের এই জায়গাটায় অনেক লাউ গাছ ছিল, বাট এইবার ওই পাশটা দেওয়া হয়েছে, বাট ওইভাবে টেক কেয়ার করা হয় না, এটা বিধায় স্নেল এসে খেয়ে ফেলছে, সো নাই। তো এইখানে এই গাছটা মনে হচ্ছে শসা বা ক্রোজেট সামথিং, এই দুইটা। অ্যান্ড দেখেন একদম ফাঁকা। আমাদের এইবার আছে শুধু এই একটাই লাউ গাছ। তো সবাই এই লাউ গাছটার জন্য দোয়া করবেন যাতে এখান থেকে লাউ হয়, আদারওয়াইজ আমরা হয়তো বেঁচে থাকলে আমরা পাতা খেতে পারবো। সো এই বছর এই একটাই লাউ গাছ, দেখি কি হয়। আর এইটাও আরেক ধরনের চায়না লাউ বা সামথিং হবে, আমি জানি না, এটা ছিল গত বছরে, এই একটাই আসছে। তো আমাদের এবার দুইটা, এখান থেকে এই লাউ আর এইটা ওয়ান কাইন্ড অফ লাউ খাওয়া যাবে যদি হয়। আর এবার প্লাম একদমই আসে না। আর এইটার মাঝখান দিয়ে হচ্ছে ওই যে দেখেন এই যে একটা লাউ গাছ স্টিল বড় হচ্ছে না, স্নেল খেয়ে ফেলছে। আর ও যে ছোট ছোট করে ডাটা শাক বলে, এই ডাটা শাক বলে দিচ্ছে, দেখি কি হয়। এখনো কোনো অবস্থা বুঝছি না। আজকে হচ্ছে জুলাইয়ের 20 তারিখ, কোনো আপডেট নাই। কয়েকটা এখানে লাল শাকের বীজ দেওয়া হয়েছিল, বাট 1, 2, 3টা লাল শাক হয়েছে। পেয়ার, ওই যে পেয়ারটি থেকে এবার আলহামদুলিল্লাহ অনেক বছর পর আমরা পেয়ার পাইছি। পেয়ার পেরে ফেলছে মার্চে ড্যাডি, টোটাল 12টা মতন হবে আমরা পেয়ার পাইছি। আর ওই দেখেন আমার গোলাপ গাছের নিচে একটা গোলাপ এটা হয়েছে, আসলে যত্ন করা হয় না, গার্ডেনের যত্ন নিতে হয়। ওই দেখেন কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে, এই যে দেখেন নিচে পড়ে আছে একটা কলি, যত্ন নিতে হয়। ওইখানে আরেকটা বিশাল বড় গোলাপ গাছ, একাই হয়, ঝরে পড়ে। আর এইবার হচ্ছে অনেক পটল হবে, চায়না পটলটাকে বলে। দেখেন পাতা এসে ভরে গেছে,
এই দেখেন অনেক পটল গাছ। গত বছর একটা না দুইটা পটল ছিল, কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি। বাট এখন এটা অনেক পটল গাছ, কি হবে জানি না, দেখা যাক। এই যে গোলাপ গাছে আরো কলি আস্তে আস্তে ওইটা ফুল ফুটে আবার ঝরে যায়, যত্নের অভাব। আর আলহামদুলিল্লাহ আমাদের এইটা হচ্ছে তেজপাতা গাছ, এটা মাশাআল্লাহ বড় হচ্ছে। এখান থেকে তেজপাতা কেটে আমি শুকাতে দিব, বা এমনি র তেজপাতা নিয়ে খাওয়া যায়। তো বারবার তো আসা যায় না গার্ডেনে, তো ওইখান থেকে কিছু বয়মের ভিতরে রাখলে ইটস বেটার। এই যে আপেল কয়েকটা আছে, এটা পেরে খেয়ে ফেলবো। পেয়ার খাইছো না মাছ? ডু ইউ লাইক ইউর পেয়ারস মামা? Yes. গুড। আর অ্যালোভেরা গাছটা আমরা এখানে নিচে লাগাই দিয়েছি, যদি আরো শাখা পোশাখা বের হয়। লেটস সি হোয়াট হ্যাপেন। তো এই তো এইবার এই বছরে আমাদের গার্ডেন। আর আজকে এই গত 2-3 দিন ধরে অনেক রোদ, আজকেও গরম, বাট ক্লাউডি ওয়েদার। দেখেন কি সুন্দর ক্লাউডি। তো আমাদের এই গার্ডেনের আপডেট আজকে আমি আপনাদেরকে দিলাম। তো হোক, দেখি লাউ গাছ এটা হোক, বড় হোক। লাউ শাক তো খাওয়া যায়, গত বছর অনেক লাউ শাক খাইছি, অনেক অনেক অনেক। এখনো গত বছরের লাউ শাক আমার ফ্রিজে আছে। তো এইবার একটু কমই খাই, তাই না? তো একটাই লাউ গাছ, দেখি কি হয়। সব কিছু অনেক যত্ন লাগে, অনেক কিছু করতে হয়, সময় দিতে হয়। বাট এবার পারি নাই, মানে আমি তো করি না আসলে, মাছের ড্যাডি করে, বাট এবার সময় হয় নাই। যাক, সবাই যে যেখানে আছে ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, বাই বাই। Bye bye.